الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتقوا الله حق تقاته. قال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة. قال رسول الله صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. قال الله تعالى: فاتبعوني يحببكم الله. الآخر. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى: ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها. الآخر. قال رسول الله صلى الله عليه وسلم: بر الوالدين أفضل من الصلاة والصدقات الصوم والحج والعمرة والجهاد في سبيل الله. قال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী আছে কানে শুনি দুই নয়নে দেখলাম না নবী আছে কানে শুনি দুই নয়নে দেখলাম না দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী মিঠাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবী তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লা হাই নবীজি দাও গো দেখা তোমায় দেখে প্রাণ জোড়াই তোমার দেখা পেলে নবী গো বই কি মুদের শেষ বেলায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই খাইর আহমেদ সুকান্ডির নতুন বাড়ি ২ নং মাইলের মাথা বন্দর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, অতি সম্মানী আলহাজ হজরত মাওলানা আবুল কালাম সাহেব কিবলা, অতি সম্মানী
কিছুক্ষণ আগে যিনি আপনাদেরকে সুন্দর কণ্ঠে ওয়াজ শুনিয়েছেন, আলহাজ হযরত মাওলানা ইউনুস তৈয়াবী সাহেব কিবলা, উপস্থিত আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম আল কাদরি সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাবার বয়সের মুরব্বিয়ান ইজাম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে এমনিই তো মানুষের কষ্ট, সারাদিন রোজা রাখতে হয়, কিছু খাওয়া যায় না, না খাইয়া রোজা। তারপরেও গরমের যে অবস্থা, কষ্টের শেষ নাই। তারপর রমজানের শেষ ভাগ, এমনিই শরীর ক্লান্ত হয়ে যায়। এই রমজানের শেষে বরকতময় মাহফিলে আপনারা কষ্ট করে বসে আছেন, আলোচনা বহুত শুনেছেন, আর আলোচনা শুনতে হবে বলে আমি মনে করি না, কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে আপনাদের বসার অবস্থা দেখে। আপনারা যেভাবে ধৈর্য ধরে বসে আছেন আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য, এই মাহে রমজান আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য একটা যথেষ্ট উসিলা। সেই মাহে রমজানের রোজা রেখে এই কষ্টের পর আবার এইভাবে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়ার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এভাবে ধৈর্যের সহিত যারা বসে আছেন, যে আল্লাহ আপনাদেরকে এইভাবে কোরআনের পক্ষে, রাসূল পাকের পক্ষে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি তো এই এলাকায় বহুত মাহফিল করেছি, কিন্তু আওয়াজ তো এত দুর্বল হয় না। আপনারা কি রমজানের রোজা রাইখা দুর্বল হয়ে গেলেন? আসলে রোজাই কিন্তু খেনা তারা। বাস্তবে আসুন, যারা রোজা রাখে না, রাস্তাঘাটে ওপেন সিগারেট টাইনা খাইয়া হাঁটতে পারবে? এ সাহস আছে? এক ভদ্রলোক দেখি বাসস্ট্যান্ডের খতিব তো মাঝে মাঝে চোখে পড়ে, সিগারেট বুঝি খাবে রোজার দিন? সাহস নাই। একবারে বাসস্ট্যান্ডের শেষ মাথায় গেছে, যেখানে মানুষ যায় না, দেখলাম সিগারেট ধরাইয়া হাতের মুঠের ভিতরে নিয়ে মাথা নিচে দিয়ে টানতেছে, টাইনা সিগারেটের ধোঁয়া মুখ ভর্তি। ধোঁয়া ছাড়বে কই? ছাড়লেই তো মানুষে দেখবে। অবশেষে দেখলাম ভদ্রলোক ধোঁয়া মুখে নিয়ে খুব বিপদে, কি করবে এখন, কেউ নিয়ে আবার দেখে। অবশেষে দেখি তার পকেটের মধ্যে মারছে। সাহস নাই ওপেন ধোঁয়াটা ছাড়ার। তাইলে রোজা না রাইখা সে কি সবল না দুর্বল? আপনাদের চট্টগ্রামে প্রত্যেক বছরে 2-4-5টা মাহফিল রমজানে রাখি, আর কোথাও মাহফিলে যায় না। কারণ চট্টগ্রামে মাহফিলে আসলে মনের সাথে মিল পড়ে। চট্টগ্রামের মানুষ আশেকে রাসূল, আশেকে ওলি। যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছেন, যে নবীর ভালোবাসায় আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছেন, সেই নবীর ভালোবাসা চট্টগ্রামে যা পায় বাংলাদেশের কোথাও এত পায় না।
মহানগরে আসতে গিয়ে কি সুন্দর পরিবেশ, রমজান মাস, মহানগরের কোনো প্যাসেঞ্জার কিছু খায় না। এক ভদ্রলোক দেখি বারবার সেই বাথরুমে ঢুকে। ভাবলাম বাথরুমে এতবার যাওয়ার কারণ কি? পিছে পিছে গেলাম, বাথরুমের পাশে দাঁড়াইলাম, দেখি বাথরুমের ফাঁকে দিয়ে ধোঁয়া বাইরিতেছে। এতে কি বোঝা গেল? কোথায় গিয়া খাইতেছে? আচ্ছা, আমি আপনাদের কাছে বিচারটা দিলাম, বাথরুমে কি খাওয়ার জায়গা? বাথরুমে খাইতেছে কোন ব্যক্তিটা যে রোজা রাখে নাই। কত দুর্বল সে, বাহিরে খাওয়ার সাহস নাই, বাথরুমের ভিতরে খায়। তাহলে কত জঘন্য কাজ! বাথরুমের ভিতরে তো পুরান মাল ডেলিভারি দেওয়ার জায়গা, আর হ্যাঁ এখানে খাইতে বসে। দুনিয়াতেই যদি রোজা না রাখলে বাথরুমে খাইতে হয়, তা আখেরাতে তার অবস্থা কি হবে? তাইলে আপনারা কি রোজা রাইখা দুর্বল না সবল? একজন রোজাদার ১৫০০ টাকার ইফতারির বাজার করলো, পলিথিন ব্যাগ, দেখা যায় পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, কি মজার গন্ধ। আচ্ছা বলুন, এই বাজারটা নিয়ে যাইতেছে পলিথিন করে, তার কি কোনো দুর্বলতা আছে? আরো মনে কি আনন্দ। আল্লাহু আকবার বলুন। রাসূল বলেছে রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারির সময়, আর একটা হলো জান্নাতে আমার আল্লাহর সাথে সাক্ষাতের সময়। কি আনন্দ, দুর্বলতা নাই, বিকাল বেলাও মনে আনন্দ। তাহলে আমি আজকে আপনাদের কাছে প্রমাণ করতে চাই, রমজানের রোজায় আপনারা দুর্বল হন নাই, রোজায় আপনারা সবল। একটু আওয়াজটা দিয়ে প্রমাণ করে, সকলে মিলে প্রমাণ করে দেন আমরা দুর্বল হই নাই। আবারও বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দেখছেন আসলে আপনারা রোজাদার, এটাই প্রমাণ করছে আপনারা রোজাদার। আবার ফাঁকে ফাঁকে এমনও থাকতে পারে, হুজুর আমরা রোজা রাখি নাই। না রাখলেও রোজাদারের ফাঁকে তো বইছেন, কি কর? আল্লাহ যদি আজকে রোজাদারের সাথে কবুল করে ফেলায়, বাকি রোজারি রাখবেন নি? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমিন। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই রাত্র প্রায় শেষের দিকে রোজা রাইখা দুর্বল হন নাই, আওয়াজ গর্জিয়াস করে দিয়েছেন। এত সুন্দর করে আপনারা কার শুকুর আদায় করেছেন? সবাই বলুন কার? হায় হায়, এই ডাক শুনলে আল্লাহ যে কত খুশি। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, কত যে খুশি হয়। যেমন আমার আগের বক্তা বলে নাই, রমজান সম্পর্কে হাদিস, আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি। আল্লাহ বলছেন হাদিসে কুরসিতে, রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি দেব। সকল পুরস্কারের বাজেট করা আছে, কিন্তু রমজানের পুরস্কারের বাজেট করে নাই। ফেরেশতারা রমজান মাসের চাঁদ উঠলে বিশেষ অনুষ্ঠান দেখে আমাদের নেকি লেখার জন্য ব্যস্ত হয়। আল্লাহ বলেন ফেরেশতারা তোমাদের এত ব্যস্ততা কিসের? আল্লাহ এই রমজান মাসের নেকিগুলো আমরা লিখবো। আল্লাহ বলেন তোমরা 11 মাস কি লেখছো আমি দেখছি, এই মাস তোমরা ফেরেশতারা অবসর থাকো। আল্লাহ এই মাসের নেকি লিখবে কে? আল্লাহ বলেন এই মাসে বান্দারা আমাকে খুশি করার জন্য রমজানে রোজা রেখে ইবাদত করবে, এই মাসের লেখার দায়িত্ব আমি তোমাদেরকে দেব না, এই মাসের লেখার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে নিলাম। কি লিখবে? আল্লাহু আকবার। রমজানের রোজা রাখার অর্থ হলো আল্লাহকে খুশি করা, আর আল্লাহ আপনাদেরকে খুশি করবে। আমরা রোজা দিয়ে খুশি করব, আল্লাহ দেখি আমরা কি দিয়ে খুশি করে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে খুশি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম আপনারা শুকর আদায় করেছেন কার? আল্লাহ। কোন আল্লাহ চিনছেন নি? যার জমিনের মধ্যে থাকেন। এই জমিনটা কার? আল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন জমিনের মালিক আমরাও। আসলে ঠিক, আমরাও মালিক, কিন্তু আমরা হলো অস্থায়ী মালিক। আমরা কি? অস্থায়ী মালিক। আর সৃষ্টিগতভাবে মালিক হলেন আল্লাহ। সৃষ্টিগতভাবে সব কিছুর মালিক হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ কিন্তু কিছু করে না, ফসল করে না, ইন্ডাস্ট্রিজ করে না, দোকানপাট করে ভাড়া দেয় না। তাহলে যদি জিজ্ঞেস করি আল্লাহ মালিক আপনি কিছু করেন না, তাহলে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক জবাব দিবে
এগুলি সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদুর রাসূল। আর এই নবী চিনার জন্য, এই আল্লাহ যে মালিক বুঝার জন্য আমাদের আরেকটা সিস্টেম, আমরা দুনিয়াতে আসছি যেই সিস্টেমে, এই সিস্টেম হলো আমাদের মা বাবা। কি সিস্টেম? কি নাকি কেউ চট করে দুনিয়াতে পড়ে গেছেন? নদীর পানির থেকে বেরিয়ে এসে পড়ছেন? গাছের ভিতর থেকে আসছেন? এই আল্লাহ রাসূল খোঁজার জন্য দুনিয়াতে আসলাম। আসার জন্য সিস্টেম হলো আমাদের মা বাবা। তাই আমি কোরআন শরীফ থেকে 3টা ওয়াজই আমি খুঁজে পাইলাম। একটা ওয়াজ হলো এই সৃষ্টিগত মালিক যিনি, তাকে ভয় করা। আরেকটা ওয়াজ হলো যার উসিলায় এত কিছু পাইলাম সেই নবীকে মহব্বত করা। আরেকটা ওয়াজ হলো যার সিস্টেমে, যার পরিশ্রমে, যার কষ্ট, যার ত্যাগ তিতিক্ষায় এই দুনিয়া দেখলাম সেই মা বাবার খেদমত করা। 3টা ওয়াজ কোরআন হাদিসের মধ্যে। 3টা ওয়াজ যদি আমরা আমলে নিতে পারি তাহলে সব আমাদের জন্য সহজ হয়ে যাবে। যাই হোক, বলতেছিলাম সৃষ্টিগতভাবে এই জমিনের মালিক হলেন আল্লাহ। আমরা কার শুকর আদায় করেছি? হায় হায়, আল্লাহ যে কত খুশি। এখন আপনারা যে আল্লাহ বলে ডাক দিলেন, আল্লাহ ফেরেশতাদেরকে শোনাইতেছেন, ফেরেশতারা শোনো, কতগুলো মানুষ আমাকে আল্লাহ বলে ডাক দিল, তোমরা কি শুনছো? আচ্ছা, আমরা তো ডাকলাম আল্লাহকে, ফেরেশতাদেরকে শোনানি তো দরকার নাই, আল্লাহ শুনলেই হয়। কিন্তু আল্লাহ আবার শোনাইতেছে ফেরেশতাদেরকে। তার কারণ, যেদিন আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বানাবেন, ফেরেশতাদের সাথে আলোচনা করলে ফেরেশতারা বলছিলেন, আল্লাহ এই জাতি তো আপনাকে ডাকবে না, আমরা নাকি আল্লাহরে ডাকবো না। আল্লাহ জবাব দিয়েছিলেন তাদের সাথে কি বলে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, এই ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলছে আমরা নাকি ডাকবো না, কিন্তু আমরা তো এখন ডাকলাম। আল্লাহ ওই পয়েন্টে এখন শোনাইতেছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কি ফেরেশতাদের পক্ষে না আমাদের পক্ষে? আল্লাহু আকবার বলুন। এত বড় মালিক যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। আমরা এত আদরের সৃষ্টি, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে সমস্ত কিছু সৃষ্টি করেছেন আগে, সকলের পরের সৃষ্টি আমরা, কিন্তু ঘোষণা দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল মানুষের মধ্যে আমরা হব শ্রেষ্ঠ, সকল নবীর উম্মতের মধ্যে আমরা হব শ্রেষ্ঠ। তারপরও কোরআন শরীফে আরও ঘোষণা দিলেন সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো আশরাফুল মাখলুকাত, যারা হলো আমরা। বেহেশত তো আল্লাহর সৃষ্টি, কিন্তু শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ হলো আমরা। খানায়ে কাবা আল্লাহর সৃষ্টি, কিন্তু শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ হলো আমরা। কিন্তু কি করে শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করব, সেই জন্য আজকের মাহফিল। বাবারে বসুন, এই সময় সব সময় আসে না। রোজার ঈদের বোনাস সারা বছর আসে না। বোনাস কি বছরে মাসে মাসে আসে? কোন সময় আসে? এক বছরে এক ঘটনা হলো, আমার যেদিন বিয়ে হয়েছে, বিয়ের পর নানা শ্বশুর নাকি লাগে আমার মুরব্বি, তখন তো চিনি না, আমারে ঘরে ঘরে নিয়ে গেলেন, সালাম করেন। ইনি দাদি শাশুড়ি, সালাম করলাম, দিল 500 টাকা নোট, রাখলাম পকেটে। উনি আপনার খালা শাশুড়ি, সালাম করলাম, দিল 200 টাকা। এইভাবে জেরে কয় হেরেই সালাম করি, আর 200, 500, 700 করে টাকা দেয়। হিসাব করে দেখলাম সালাম শেষে 7,000 টাকা। যেদিন বিয়ে এই দিন, 3 দিন পর আবার শ্বশুর বাড়িতে গেলাম, নানা শ্বশুর তালাশ করি, নানা এবারও সালাম করব। নানা কই নাতি রে, এবার সালাম করতে পারো, টাকা পাবি না। টাকার সালাম সব সময় হয় না, ফাঁকে ফাঁকে একবারই হয়। তাইলে আমরারও আজকের এই সময় সব সময় আসবে না। সালামে যেমন একদিন টাকা পাওয়া যায়, আজকের এই পরিশ্রম কষ্টের বিনিময় আজকে কিছু পাবেন। কি পাবেন? আসুন সামনে যাইতেছি। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শোনায়, ও ফেরেশতারা
তোমরা না বলছিলে আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দিবে না? ওই তো শুনছো, আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দিল। বলুন না কার শুকর আদায় করেছেন? ও ফেরেশতারা, ওই যে শুন, আবার আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে। ফেরেশতারা এখন লজ্জিত। আল্লাহ আপনার কথাই ঠিক, আপনার বান্দারা তো আপনাকে আল্লাহ বলে ডাকলো। আল্লাহ এখন খুশিতে বলতেছেন, ফেরেশতারা শোনো, যারা আমাকে আল্লাহ বলে ডাকলো শোনো, তাদের প্রতি আমি আল্লাহ কত খুশি বোঝানোর জন্য আমি অনেক সময় বলি, আপনাদের এলাকার একটা মা, এক ছেলে মাত্র, ছেলেটার বয়স 25 বৎসরের মধ্যে কোনো দিন মাকে মা বলে ডাক দিল না, এমন বেজাল্লা পোলাপান আছেন আমরা বাংলাদেশে? বাবারে, এই কাজটা বড় জঘন্য অপরাধ। মাকে ডাক দিল না 25 বৎসর। এই আচার আচরণ যেই ছেলে মায়ের সাথে করলো, বলুন মার মনে ব্যথা আসেনি? আচ্ছা, আজকে যদি মাহফিল শেষে একটাই হোক আর দেড়টা দুইটাই হোক, বাড়িতে গিয়ে মা যেই রুমে থাকে, রুমের দরজাটাই দাঁড়ায় ছেলেটা ডাক মারছে, মা, মা গো, ও মা, ঘুমিয়ে আছো গো মা, উঠো না মা। এই ডাকগুলি মা ঘুমন্ত অবস্থায় কানে লাগছে। মা পাগলিনী ঘুম থেকে উঠে চিন্তা করতেছেন, স্বপ্নে দেখলাম নাকি বাস্তব। দরজাটা খুলে দেখে আদরের কলিজার টুকরা সোনার ছেলেটা দাঁড়িয়ে আছে। মা ডাকতেছে, বাবা তুই কেমনে আমারে 25 বছর পর মা কইয়া ডাকলি? মা খুশি না বেজার বলুন? মা আনন্দে আত্মহারা আশপড়শি ঘরের মহিলাদেরকে জাগাইতেছে, উঠো উঠো বোন, উঠো খালাম্মা, উঠো চাচি আম্মা, উঠো, কি মজার খবর শোনো, আমার পোলায় 25 বছর পর আমাকে মা কইয়া ডাক দিল। এই ডাকটা শুনে আমি মায়ের 25 বছরের যা দুঃখ ছিল, একটা ডাকে আমি মায়ের সব দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, এরা দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরুদি যদি 25 বৎসরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে, একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহে রমজানের মাহফিলে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছেন ফেরেশতারা, আমি মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, যেই বয়সেরই হোক না কেন, 10 বুঝি না, 20 বুঝি না, 90 100 বুঝি না, যেই বয়সেরই হোক না কেন, এই মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিস ফেরেশতারা, আমার বড় মায়া হয়েছে, বড় দয়া হয়েছে, তোরা সাক্ষী হয়ে যা, এই ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। বলুন, এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আল্লাহ তো চাই ক্ষমা দিতে, কিন্তু আমরা তো ক্ষমার জায়গায় যাইতে রাজি না। প্রশ্ন আসবে, হুজুর ক্ষমা যে করে দিল, এটার প্রমাণ কি? আসলে এটার প্রমাণটা হলো আপনাদের কাছেই। যদি ক্ষমা পেয়ে থাকেন, আপনারা কিছুক্ষণ আলোচনা শুনবেন, মনে আগ্রহ হয়ে আসবে, অশান্তি থাকবে না, মনটার মধ্যে শান্তি শান্তি লাগবে। আচ্ছা, আপনাদের মনে কি কিছুক্ষণ আলোচনা শোনার আগ্রহ আছে? মনে কি অশান্তি লাগে না শান্তি লাগে? যাদের কাছে শান্তি লাগে, আপনি নিশ্চিত হতে পারেন ক্ষমা পেয়ে গেছে। প্রশ্ন আসবে, হুজুর আমরা তো কেউ ক্ষমা চাই নাই, ক্ষমা যে পেয়ে গেলাম, তার কারণ যদি জানতে হয়, যেতে হবে আমার নবীর জীবনী। আমার নবী আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা নেওয়ার জন্য 63 বছর জিন্দিগি আমার নবী কোনো দিন ভালো বিছানায় পিঠ লাগায় না। আমার নবী জীবনে কোনো দিন পেট ভরে খানা খায় না। জীবনে কোনো দিন আমার নবী ভালো পোশাক গায়ে দেয় না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবী ঘুম থেকে ওঠার পর নবীজির সুন্দর চেহারা মুবারকে খেজুর পাতার চাটার দাগগুলো বেশে থাকতো। তারপরেও মাঝে মাঝে আমার নবী একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিছানায় বসে বসে করুণ সুরে আমার নবী কাঁদতেন, জামা কাপড় চোখের পানিতে ভিজে যাইতেন। মাঝে মাঝে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করে দিবেন। প্রশ্নের জবাব চাই। কি প্রশ্ন রে আয়েশা? হুজুর আপনি একটু সময় ঘুমাইয়া
বাকি সময় বসে বসে কেন এইভাবে কান্দেন? হুজুর আমি জানতে চাই এই খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেই জন্য কি আপনি কান্দেন? আমার নবী বলেন আয়েশা রে, না না সেজন্য কান্দি না। হুজুর একটা বালিশ, শুধু চামড়ার ব্যাগ, কিছু খেজুর পাতা এর মধ্যে আছে, এর মধ্যে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেজন্য কান্দেন? আমার নবী বলেন আয়েশা রে, না না আমি সেজন্য কান্দি না। হুজুর তাহলে বুঝেছি কেন কান্দেন। জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবা বলে ডাকার সুযোগ পান নাই, বাবার ব্যথা বুঝি কলিজায় লাগছে, বাবার জন্য কান্দেন। আমার নবী বলেন আয়েশা রে, না না বাবার জন্য কান্দি না। হুজুর তাহলে বুঝেছি মায়ের জন্য কান্দেন, মায়ের কথা মনে হয়েছে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে আয়েশা শুনো কেন কান্দি, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত। ইয়া রাসূল, আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। কেন মাপ পাবেন না? নবীজি এইভাবে আপনার আমার ব্যথায় কাঁদতেন। এখনো 24 ঘন্টা মদিনায় শুয়ে শুয়ে আপনার আমার ব্যথায় নবী কাঁদতেন। অন্য নবী রাসূলের উম্মতের জন্য তো এত সহজে মাপের পথ নাই, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা কি সে নবীর পক্ষে যাইতে রাজি আছেন? এই নবীর পক্ষটাই হলো আমার আল্লাহর পক্ষ, এই নবীর পক্ষটাই হলো জান্নাতের পক্ষ, এই নবীর পক্ষটাই হলো শান্তির পক্ষ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। শুধু এটাই শেষ নয়, মাপ পাওয়ার জন্য আমার নবী যেদিন জগৎ থেকে বিদায়ী হয়ে যাবেন, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে প্রস্তাব করেছিলেন, জিবরাইল আমার বন্ধু এই জগতে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিনে আমার বন্ধুর রক্ত মোবারক লেগে আছে, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুকে দাফন করব না, বন্ধুর দেহ মোবারক আমার আরশের ডাইন পাশে দাফন করব। সুবহানাল্লাহ। জিবরাইল তো আশ্চর্য, প্রভু হে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারোর জন্য তো এই প্রস্তাব করেন নাই, আপনার বন্ধুকে আরশে নিয়ে আসবেন? হ্যাঁ যাও, প্রস্তাব নিয়ে যাও, প্রভু আপনার বন্ধু না খুব খুশি হবে। জিবরাইল হাজির হয়ে যায় আপনার আমার দয়ার নবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আল্লাহু আকবার বলুন। হায় হায়, কেমন নবী! আল্লাহ যাকে আগে সালাম দেয় তারপরে কথা কয়। এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন তো? কিভাবে থাকবেন? এখন কিন্তু পক্ষ অনেক হয়ে গেছে, কত দিকের লোক যে আসবে আপনাদের কাছে, আসলে সঠিক পথটা ধরতে হবে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন।
দেয়নি দেয়নি সালাম? নাকি এই ঘটনা কোনো মৌলবী অস্বীকার করতে পারবো? আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, এমন এক প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি যেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারো জন্য ফাঁস হয় নাই। এই প্রস্তাব শুনে আপনি নবী খুশি হবেন। কি প্রস্তাব রে জিবরাইল? হুজুর, আপনার দেহ মুবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে। এই প্রস্তাব শুনে আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর খবর শুনাইলাম, খুশি হলেন না? চোখের পানি কেন ছেড়ে দিলেন? আমার নবী বলেন, জিবরাইল রে, একটা খবর শুনাইলি, আমার দাফন আল্লাহর আরশের ডাইন পাশে হবে। আরেকটা খবর দিলি না, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। আমার নবী চোখের পানি ঘুলু গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল রে, আমার উম্মতের দাফন কই হবে রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতো আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিবরাইল, না রে না, এই প্রস্তাবে আমি রাসূল খুশি হতে পারলাম না। আমার দাফন আরশে হবে, আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমি উম্মতের দরদি নবী, উম্মত ছেড়ে আরশে থাকতে পারবো না। জিবরাইল, আমাকে যদি খুশি করতে হয়, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে নিয়ে যাও। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আমি নবী আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য হলাম, এত আরামের জায়গা, এত শান শৌকতের জায়গা, আরশের মধ্যে থাকবেন, ওখানে যাবেন না, মাটিতে পড়ে থাকবেন উম্মতের পাশে, তাতে কি লাভ হবে? আমার নবী বুঝাইতে চায়, জিবরাইল রে, শুনো রে জিবরাইল, কি লাভে আমি থাকবো? দুনিয়ার জমিনে দেখেছি, মুরগি যখন বাচ্চা ফুটায়, মা মুরগিটা বাচ্চাগুলো লইয়া সমাজে ঘোরাঘুরি করে। বাচ্চার উপর যদি কোনো বিপদ আসে রে জিবরাইল, চিলকাক যদি উড়াল দেয় বাচ্চা নেওয়ার জন্য, মা মুরগিটা দুইটা পাখা বাড়াইয়া ডাকে, আদরের সন্তানেরা রে, আয় আমি মায়ের পাখার নিচে আয়। বিপদ দেখা যায়, আয় আমি মায়ের পাখার নিচে আয় রে। বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া রে জিবরাইল সান্ত্বনা দেয়, ভয় পাইস না, আর চিন্তা করিস না, কথা দিলাম আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও চিলকাকে নিতে দিব না। জিবরাইল মা
মুরগি যেমন বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া বড় শান্তিতে পড়ে থাকে রে জিবরাইল, আমি নবী ও মদিনার জমিনে থাকবো, আরশে যাব না রে জিবরাইল। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো দুইটা হাত আমি বাড়াইয়া দিব। জিবরাইল রে, বাচ্চাওয়ালা মুরগির মতো তামাম পৃথিবীর উম্মতগুলো হাতের মধ্যে লইয়া আমারও মন চাই সুখে শান্তিতে পড়ে থাকবো। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, উম্মত ছেড়ে আরশে আসবা না। উম্মতের জন্য যখন তোমার এত ব্যথা, এত মায়া, যাও, আমি আল্লাহ কথা দিলাম, তোমার উম্মত যারা হবে তাদের মাপ চাইতে হবে না। একটু সুযোগ যদি আমি আল্লাহ পাই, তোমার উম্মতের এমনিতেই আমি মাফ করে দিব। তাই সেই মাপের জন্য সুযোগ হলো আজকের মাহফিল। যে ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, আপনারা কারা? কে আপনাদের মা? কে আপনাদের বাবা? কোন মা আপনাকে পেটে রেখেছে? যারা আজকের মাহফিল আয়োজন করেছেন মাহে রমজানে, নিশ্চয়ই আপনারা যেদিন মায়ের পেটে ছিলেন, মা বুঝি রমজানের রোজা রেখেছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের মাহফিলের আয়োজন করেছে। যাদের আয়োজনে আমরা এত মানুষ এত সহজে ক্ষমা পাইলাম, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? আজকের এই কমিটির ভাইদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দাও, নবীর স্বপ্নের দিদার দেখায়া তাদের কলিজা ঠান্ডা করে দাও। সকালে বলো না আমিন। আমার শুন, আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি ইত্তাকুল্লাহ। আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন কোরআন শরীফে, তোমরা আমাকে ভয় করো। আপনারা আল্লাহকে ভয় করতে বলছেন। আল্লাহকে ভয় করা আমাদের দরকার আসেনি? ভয় কেন করবেন না? যে জমিনে থাকি, জমিনের মালিক কে? আল্লাহ। আকাশটা কার? আল্লাহ। চন্দ্র সূর্য আল্লাহ। এত কিছু ব্যবহার করতেছেন, একদিন কিন্তু বিলও দেন নাই। চট্টগ্রামে বিদ্যুতের বিল দিতে হয় না? যদি একটানা 6 মাস বিল না দেন, সংযোগ বিচ্ছিন্ন। আল্লাহ যে রাত্রের বেলা আলো দিচ্ছে চন্দ্র দিয়ে, দিনের বেলা আলো দিচ্ছে। আচ্ছা, কোনোদিন কি কোনো বিল আপনার বাড়িতে আইছে? আসলে বিল আইছে, নবীজি বিল পাঠাইছে। নবীজি বিলটা পাঠাইছে, সেই বিলটা কি? আসিয়ামু জুন্নাহ। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এই বিল নবীজি পাঠাইছে। আসিয়ামু জুন্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এটা হলো এতানের বিল। একটা কোম্পানির বিদ্যুৎ জ্বালায়া বিল দিতে পারেন, এত ভয় পান, 3 মাস 4 মাস গেলে লাইন নি কাইটা দেয়। কিন্তু যেই মালিকের জায়গায় থাইকা, যেই মালিকের এত বিদ্যুৎ ব্যবহার করতেছেন, একটু ভয় তো এই মালিকরে করলেন না, কোন দিন জানি লাইন কেটে দেয়। এই মালিককে ভয় করার সিস্টেম দিয়েছে নবী মুহাম্মদুর রাসূল। কিভাবে ভয় করবেন? সেই ভয় করার একটা সিস্টেম হলো আসিয়ামু জুন্নাহ। রাসূল বলছে, রমজানের রোজা হবে সকল বিপদ মুক্ত হয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য ঢাল স্বরূপ। আল্লাহ যে বলছে ভয় করতেন, দেখুন ভয়টা মিলে কিনা। নবীজি বলছে এই কৌশলে ভয়। আচ্ছা, যারা রোজা রাখছেন, রোজা রাইখা বাড়ি অলনি বাসায় নাই, বোনের বাড়িতে গেছে, কেউ নাই, রান্না বাড়া করে থুইয়া বাচ্চার মা গেছে আপনার পতেঙ্গায়। এখন কি দরজা বন্ধ করে দোতলায় থাকেন, ইচ্ছে করলেই খাইতে পারেন, কেউ নাই করে। আচ্ছা, কোনো রোজাদার কি খাইছেন? জি না। কথাটা কি বুঝাতে পারলাম না? জি। কোনো রোজাদার কি সুযোগ আছে, সুযোগ পায়া এই সুযোগের সদ্ব্যবহার করে পেট ভরে খাওয়া, কোনো রোজাদার কি খাইছেন? আচ্ছা, কেন খাইলেন না? কার ভয়ে? কার ভয়ে? খোদা তুমি সাক্ষী, তোমার ভয়ে তোমার বান্দারা খায় নাই। তাহলে বোঝা গেল আল্লাহ যে আমাদেরকে ভয় করার জন্য বলছে, আমরা সত্যিকার অর্থে নবীর কৌশলে আমরা আল্লাহকে ভয় করি।
আর আপনাদের জন্য ভয়কারীদের জন্য আল্লাহ কি বাজেট করছে জানেন? কোরআন শরীফ, ও আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনাদের ভয়কারীদের জন্য বাজেট হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, কোরআনের কসম, আপনারা জান্নাতুল মাওয়া পাবেন। এই দুনিয়া একদিন আমাদের সকলকে ছাড়তে হবে কিনা? না যাইতেন না? দুনিয়ার থেকে যাইতেন না? এই বাড়িঘর সাজাইছেন, এখানেই থাকবেন, এমন কে কে আছেন একটু হাত তুলে দেখান। সকলে বলুন মারহাবা। কেউ নাই? প্রায় মাহফিলে 10-20 জন হাত তুলে। যাইতো না দুনিয়ার থেকে। আজকে রমজানের রহমতের পরিচয় এখানেই পাওয়া গেল। মাহফিল কবুল হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। একটা মানুষ হাত তুলে নাই। রমজানের বরকতের ভাগী আপনারা হয়ে গেলেন। আল্লাহ, শুধু রমজানের বরকত নিয়ে আমরা খুশি হব না, আরেকটা বরকত দিতে হবে। আচ্ছা দেখি আপনারা সে বরকতটার খবর আছে কিনা। বলুন তো আরেকটা বরকত কি? শবে কদর। সকলে আবারও বলুন মারহাবা। আসলে রমজানের রোজা রাখলে শবে কদর এমনিতেই পাইবেন। শবে কদরটা তো রোজাদারের জন্য বাজেট। যেমন বাস্তবে আসুন, আজকেও শুনলাম কে কে আলাপ করতেছেন, এক ভাই এই বেতনের টাকা হয়েছে, এই কালকার থেকে বোনাস শুরু হবে। আচ্ছা বোনাস আপনাদের চট্টগ্রামে দেয়। আচ্ছা আমি যদি বোনাসের লাইনে শ্রমিকদের সাথে খাড়াই, আমারে দিব? আরে কি ব্যাপার, আমার দিবে না? আপনারা কি এত নিষ্ঠুর, এত নিদয়া? বৈরব থেকে আসলাম, আমার কিছু কমাইয়া দেন, তাও দিবেন না? আচ্ছা বোনাসটা কে পাবে? শ্রমিক। যে শ্রম দিছে সেই বোনাস পাবে। আর রমজান মাসে যেই রোজা রাখছে সেই রমজানে বোনাস, সেই বোনাসটা বাজেট করেছেন আল্লাহ। কেন? বাজেটের কারণ হলো সকল মালিকরা শ্রমিককে বোনাস দেয়, কর্মচারীকে বোনাস দেয়, সরকার বোনাস দেয়। আমরা যে আখিরি নবীর উম্মত, আমরা যে রোজা রাখলাম, বোনাস না দিলে আবার হাসরের দিনই দইরা বই। আল্লাহ, দুনিয়ার একটা সাধারণ কর্মচারীরে, সাধারণ একজন মালিক, একজন সাধারণ সরকার কর্মচারীরে বোনাস দিল। আমরা যে তোমার গোলামি করেছি, তোমার কর্মচারী হয়েছি, তুমি তো আমরা বোনাস দিলা না। আখিরি নবীর উম্মতে এটা কইতে পারে কে খান? অন্য নবীর উম্মতের তো সাহস নেই। নবীর উম্মত তো দূরের কথা, অন্য কোনো নবী রাসূলেরই কথা বলার সাহস যা নবী রাসূলের নাই, তা আখিরি নবীর উম্মতের। আল্লাহু আকবার বলুন। খালি দুনিয়ায় না তো, কবরেও আছে। এমনি না, ইদ্রিস নবীর মতো নবী কইছি, নবী গো আমি যদি আখিরি নবীর উম্মত হইতাম, এই নবীর পক্ষ পায়া আপনারা কি খুশি না বেজার? গাউসে পাককে যখন বাগদাদের জমিনে কবরে শোয়াইলেন, কাশফওয়ালা অলিরা, যাদের অন্তরের চক্ষু খোলা, এই চোখ না, অন্তরের চোখ, তারা কবরের পাশে দাঁড়িয়ে আছে। মুলকিন নকির গাউসে পাকের সাথে কি ব্যবহার করে দেখবে। আয়সা মুলকিন নকির জিগায়, তোমার রবকে? গাউসে পাক কথা কয় না। আচ্ছা রবকে প্রশ্ন করলে জবাব দিতে হবে না? কি বলতে হবে? আমার রব রব্বি আল্লাহ। জবাব দেয় না। আবার বলছে রবকে, জবাব নেই। তৃতীয়বার মুলকিন নকির এমনিই তো রাগ, যেই কণ্ঠে প্রশ্ন করবেন, এই যে ঝড় বৃষ্টিতে আকাশ থেকে ঠাড়া পড়ে না, পতেঙ্গা ঠাড়া পড়লে দেখবেন এই এলাকার মাটি পর্যন্ত কাঁপে। এর চেয়ে কোটি কোটি গুণ করা শব্দে প্রশ্ন করা হবে, আওয়াজ এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। মনে হবে যেন মাথার চার ফেটে যাবে আওয়াজে, এই কণ্ঠে প্রশ্নগুলি করবে। দ্বিতীয়বার প্রশ্ন, জবাব নাই। তৃতীয়বার এক পর্যায়ে রাগ হয়ে যাবেন, গেলেন মুলকিন নকির, রবকে বলতে দেরি, দৌড়ারে থাফা দিয়া ধরতে দেরি নাই। দুইটা কই কিরে, এটা আবার কোন বিপদ ফেললাম? আখিরি নবীর উম্মত, যাদের কাছে ফেরেশতারাও ধরাত পড়ে।
এই তোরা বারবার খালি কোস আমার রবকে, যে রবের প্রেমে দেহটা শেষ করলাম, বারবার জিগাইতে হয় রবকে, টের পাস না? রবকে জবাব পরে দিব, তোদের সালাম কালাম কই? গাউসে পাক আমার নবীর গোলামিতে গেছে কিনা কন্ত? নবীর গোলামের এই পাওয়ার দুনিয়া তো আছে, কবরেও হাসরে কি থাকবে না? লন্না যাই হাসরের ময়দানও, আমরাই তো গরম করুম ইনশাআল্লাহ। আর আসলে হাসর সাজাইছে ওই আমরার লেগিয়া আর আমরা নবীর লেগিয়া। কোরআন শরীফে মিজানের পাল্লার ঘটনা আছে না হুজুররা? আচ্ছা, মিজানের পাল্লা কেন বসাইছে? আমরা কে কত গুনাহ করছি, দুইজন ফেরেশতা হিসাব লিখতেছে না? আচ্ছা, হেরা কি কোনো বেশ কম লেখে? কিছু টাকা পয়সা দিলে কম বেশি লিখবো? আচ্ছা, এরপরেও ফেরেশতা না লেখক, আমরা কে কি করি না করি সব খবর আল্লাহ জানে কিনা? আল্লাহ নিজেই সব জানে, যথেষ্ট। তারপরেও দুই ফেরেশতা রিপোর্ট বেশ কম লেখে না। এখানে ঘুষ টুসের সিস্টেম নাই। ফেরেশতাদের রিপোর্ট সত্য, আল্লাহ জানে তাও সত্য, এরপরে আবার মিজানের পাল্লায় মাপ দিতে হবে কেন? প্রশ্ন আপনাদের কাছে। আল্লাহ নিজেই তো জানে আমরা কি করি না করি, আবার ফেরেশতাদের রিপোর্ট যারা বেশ কম লেখে না, বেশ কম করে না, এরপরও মিজানের পাল্লা কেন? আসলে মিজানের পাল্লার কারণটা হলো হাসরের ময়দানে মিজানের পাল্লায় তুলে আখিরি নবীর উম্মতের মাপ শুরু হবে। একজনকে মাপ দিবে, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। কে যেন ডাকবেন, ও উম্মতের দরদি নবী, কোথায় গো? যে উম্মতের ব্যথায় এত ব্যতীত ছিলেন, আপনার উম্মতের অবস্থা তো ভালো না। নবীজি দৌড়ায় কাছে এসে আঙ্গুল মুবারক নেকির পাল্লাই লাগাবেন। নেকির পাল্লা এত ভারী হবে, মনে হয় যদি 7 আসমান 7 জমিন থাকতো, গুনার পাল্লাই দিলে এই আঙ্গুলের বরকতের সাথে ওজনে কোলাইতো না। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ মাপের খবর তো গুনাহ ছিল বেশি, নেকি ছিল কম। আপনার বন্ধু আঙ্গুল মুবারক দিয়ে নেকির পাল্লা ভারী করে গুনাহ হালকা করে দিয়েছে। আল্লাহ বলবেন, তাহলে তাকে জান্নাতে দাও। আরেকজন মাপ দিবেন একই অবস্থায়, কে যেন বলবেন, নবী গো, ও উম্মতের দরদি নবী, উম্মতের খোঁজ খবর নেন, অবস্থা ভালো না। নবী দৌড়ায় এসে পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ নেকির পাল্লায় ছেড়ে দিবেন। নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? যদিও আল্লাহ দেখে এবং জানে, তারপরও জিজ্ঞাবেন মাপের খবর কি? এবার ফেরেশতারা বলবেন, আল্লাহ মাপের খবর জিগায়ার লাভ কি? নেকির পাল্লা হালকা হলে আপনার বন্ধু ভারী করে দেয়। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই জন্যই তো আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইছি। কোন বন্ধুর ভালোবাসায় এত কিছু করেছি, এ বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা বসাইছি। দুনিয়ায় বন্ধু একা খেলছে, অন্য নবী রাসূল দেখে নাই। আজকে সকল নবী রাসূল বসে থাকবে এই ময়দানে, আমার বন্ধু আর বন্ধুর উম্মতের খেলাই শুধু চলবে। ফেরেশতারা দে দে আমার বন্ধুরে খেলতে দে। আমি আজকে সকল নবী রাসূলকে দেখাবো, সকল নবী রাসূলের উম্মতের দেখাবো কেমন নবীর ভালোবাসায় কুল কায়নাত সাজাইছিলাম। রে ফেরেশতারা, আমার বন্ধু খেলবে রে, খেলার সুযোগ দে। এই ময়দানে বন্ধু যা চাবে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য সবগুলো খুলে দিলাম। মিজানের পাল্লার খেলাটা শুধু আমার নবীর জন্য। পাল্লা যাবে একদিকে, নবী নিবে আরেকদিকে। বাবারা, সে নবীর পক্ষে আমরা যাওয়া দরকার আছে কিনা? কিভাবে যাবেন? সিস্টেম মাফিক হতে হবে, মন গড়া হইলে হবে। আসুন আমরা ভয় করব আল্লাহকে। বলুন কাকে? আল্লাহকে। গাউসে পাক কবরে মূল কিন্নকির ধরছে, তোরা সালাম কালাম কই? একটা আরেকটারে কই, কোন বিপদে বললাম রে। হুজুর আমরা তো কোনো সময় কারো কবরে সালাম দেই নাই, আমরা ফেরেশতা।
গাউসে পাক কো তোরা ফেরেশতা হ, আমি তো তোরারই খুঁজতাছি, আরো চাপাইয়া ধরছে। আরে দুনিয়ার ধরা আর কবরের ধরা কিন্তু পার্থক্য আছে। পার্থক্য আছে। দুনিয়ার ধরা তো সুইরা যাওন যায়, কিন্তু কবরের ধরা কি ধরা ধরছে। তোরা ফেরেশতা, তোরারই খুঁজতাছি। কি লিগা? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিসলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কইর খবর কই? আসলে এই একটা টেনশন আমার নবী ছিলেন, আল্লাহ গো হাসরের ময়দানে আমার উম্মতের গুনার খাতাগুলো আমার হাতে দিয়ে নেবেন, তাই না আমি খুশি হব। আল্লাহ জিগাই, বন্ধু তোমার হাতে দিব, তার কারণ আল্লাহ আমার উম্মতে না আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের খবর, সকল নবী রাসূলের উম্মতের খবর আমার উম্মতে সব জানে। আমার ভয় লাগে, লজ্জা লাগে, আমার উম্মতের খবর নিয়ে আবার হেরা জানে। আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতের খবর হেরা জানবো, এটা কেমনে জানো? কয় না, জানি যে আমার উম্মতে তো সব খবর জানে। আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতের সব খবর জানাইছি, কিন্তু তোমার উম্মতের খবর আমি কাউরে জানাবো না। মেয়ে অপরাধ করেছে, মার কাছে কমো না। ছেলে অপরাধ করেছে, বাপের কাছে কমো না। মেম্বার সাহেবের অপরাধ, চেয়ারম্যান সাহেবের কাছে কমো না। গোপনে গোপনে ক্ষমা চাইবো, গোপনেই মাফ করে দেন। হাসরের ময়দানে তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি আল্লাহ তোমাকেও জানতে দিব না। গোপনে গোপনে তোমার উম্মতেরে আমি মাফ করে দিব। আইরে নবী, চিনলাম না সেই নবী, গেলাম না সেই নবীর আদর্শে। তোর সালাম কালাম খই গাউসে পাক দর্শে চাপায়া ফেরেশতা, তোরাই তো খুঁজতেছি। কেন? আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় তোরা বলে নিষেধ দিছিলে। চিন্তা করেন, কই আদি পিতা আর কই গাউসে পাক। এরকম অলিদের পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? অলিদের পক্ষ এটাই রাসূলের পক্ষ, রাসূলের পক্ষ এটাই হলো আমার আল্লাহ। লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি, যেদিকে যাওয়ার কথা সেদিকে যাইতেছি। আল্লাহ তৌফিক দাও, সকলে বলুন আমিন। এইবার ফেরেশতারা বললেন, আমরা না তো, আমরা না। কই তোরা সেই স্টাফের তো? কই হয় স্টাফের, কত ছাড়তেছি না, সাইজ করে ছাড়ো, একটার একটারে ক। কি বিপদ বললাম রে হুজুর, আমার সাইডে দিন, আমি একটু মালিকের সাথে বুঝ যাই। কই না তোরে ছাড়লে আইতি না, ক আমি না এলে হেরে মেইরে লেন। এইটা কি কইলি, আমার মেইরে লইতো তো যাউন লাগতো না, একজন না গেলে খবর পাবো কেমনে? কই যা একটারে ছাড়লাম, সেইটা দৌড় দিছে। আল্লাহ কই কি ব্যাপার? আল্লাহ দেখছে না কি ব্যাপার? অনেক সময় দেখতেও জিগায়। আসলে খেলাই তো আমরা, আর কি কর, আমরা নবী সৃষ্টি না হইলে এই পৃথিবী সৃষ্টি হইতো? আমরাই তো খেলু, খেলু আর হইয়ালন। এই নবীর উম্মত ব্যতীত খেলার সাহস নাই। ডাকতেছে, আল্লাহ বিপদে পড়ছি। আল্লাহ কই কি ব্যাপার, কি বিপদ? ও কি বিপদ মানি? তোমার অলির কবরে গেছি, আমরা প্রশ্ন করছি, উল্টা প্রশ্ন আমরারে করে। মালিকের সাথে সম্পর্ক থাকলে এই প্রশ্ন করা কোনো ব্যাপার না। এবার আল্লাহ কই কোন পয়েন্টে আটকাইছে? ওই সালাম দিছিলাম না, পরামর্শ দিন কেমনে ছুটতাম বিপদ থেকে। অনেক সময় মানুষেরও তো বিপদ হয়, হয় না? এক বেচারারে বিয়ে করাইছে, একটু লম্বা হইলে কষ্ট হবে আপনাদের। সেহরির আগে ছাড়বো ইনশাল্লাহ, কারণ আমি সব মানুষের সেহরি খাওয়াইতে পারবো না, আমি মেহমান আপনাদের। আপনারা যার যার বাড়িতে খাবেন, এটাই আমার আশা। এক বেচারা ব্যাককল মানুষ বিয়ে করাইছে, বড় ভাইয়ের বউ শিক্ষা দিতেছে, এই আব্দুল আলী যাইবি যে শ্বশুর শাশুড়ি দেখলে জিগাইস আম্মা কেমন আছেন, শ্বশুর চাচুর দেখলে সালাম দিস, ভাত খাসবালা বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাইস, নাই তো ব্যাককল ধরাত পড়বি। মস্ত করতেছে,
আসসালামু আলাইকুম, আম্মা কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাবিসি আইছে বিপদে উদ্ধারিত, মুখস্থ করতে করতে যাইতেছে, যা দেখে বাড়ির সামনে শ্বশুর চাচুর মামুর ময়মুরব্বীরা বসা। হ্যাঁ, সিরিয়াল প্যাচ লাগাই দিছে। কই সালাম দিত, সালামের সিরিয়াল বুইল্লা হ্যানে গিয়া কয়ে পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। শাশুর কয়, বড় ভাই শুনছিলাম জামাই ব্যাককল, অহন্দি দেখা যা ব্যাককল ওই। হ্যাঁ, সালাম না দিয়া কি কইল? শ্বশুর কয়, শুনছিলাম ব্যাককল, ভালো করে দেখলাম না, বিপদই দেখা যা। সালাম ভুল করে সালামের জায়গা বিসমিল্লাহ ফিট করে দিয়ে একবারে বাড়ির ভিতরে যায়া মহিলা দেখলেই খালি জিগে আম্মা কেমন আছে। সব মহিলা কি শাশুড়ি লাগে? ওই যে শিহাইয়া দিছে তো। বাবারে, শিহাইনা দিয়া কয়দিন চলবেন? লন এবার নিজে কিছু শিহি। মানুষকে খিড়ে পাগল কি কই, শুনছিলাম জামাই ব্যাককল, হেই লাইনি জুম দেখা যায়। ভাত খাইতে বইছে, শাশুড়ি কয় হগলেই কয় জামাই ব্যাককল, আমি একটু ভাত খাওয়াইয়া দেখি জামাই আসলে ব্যাককল কিনা। আবার তাই ভাত খাইতো 1 কেজি চাউলের ভাত একাই খাইতো। মাশাল্লাহ, খাইতে বইছে, শাশুড়ি ভাত দিতেছে, ভাবি বইলা দিছে তোর বেশি দিলে তো তুই খুশি বেশি হস, নতুন জামাই বেশি খাইস না, মানুষ ব্যাককল কইব, ভাত কমায় খাইস, বেশি দিলে কইস অহনে আর দিয়েন না। অহনে আর দিয়েন না এ কত হাই বুইলা লেছে। ভাত দিতেছে, শাশুড়ি খাইতেছে, হঠাৎ মনে হয়েছে ভাবি না কইছিল না করতাম, অহনে না কুয়া কয় অন আর দিয়েন না, অন আর দিয়েন না। শাশুড়ি কয় দেখতো তোরা কইছস আমার মেয়ের জামাই ব্যাককল, কি সুন্দর ভাষা কয় অন আর দিয়েন না, মানে অহনে আর দিয়েন না কইতাছে। জামাই তো খুশি, বাবা আমারে ভালা কই লাইছে। বাতের প্লেট ধাক্কা দিয়া দাঁড়ায় গেছে। আম্মা একটা শুই না ওই এত খুশি হয়েছেন, আমার ভাবি আরো কতটা আমার শিয়াই দিছে। অন ব্যাককল নাম্বার 7 ধরাত পড়ে গেছে। তো শিহাইনা দিয়া কয়দিন চলবো? যাক, মাঝে মাঝে কাজে লাগে বিপদে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিক্ষা দেয় কোন পয়েন্টে আটকাইছে। সালাম দিছিলাম না, যাই আগে সালাম দে, যাই কয় হুজুর আসসালামু আলাইকুম। আখিরি নবীর উম্মত হবেন, ফেরেশতারা কবরে ধমক দিবে দূরের কথা, সালাম দিয়াই তো কুল পাইতো না। এই নবীর গোলাম হইয়া কবরও যান না, সালাম কত লইবেন? গাউসে পাক কয় এতক্ষণে সালাম দিছস, যা সাইরা দিলাম, আর যেন এই এলাকায় না দেখি। মুলকিন নকির কয় হুজুর সাইরা দেন, জীবনে এলাকায় আইতাম না। বাবারে, এই পরিমাণ একজন নবীর উম্মত হইতে পারলে আমাদের লাভ হবে না লস হবে? আসুন নবীর সিস্টেমে যাই। আমরা ভয় করব কাকে? ভয় করার সিস্টেম হলো রমজানের রোজা। যারা রোজা রাখছেন কেউ সারাদিন কিছু খাবেন না। আচ্ছা বলুন, কাকে ভয় করে খাবেন না? আরো জোরে বলুন। আচ্ছা, আল্লাহ যে বলছে তোমরা আমাকে ভয় করো, আর নবীজি সিস্টেম দিলেন রমজানের রোজাটা আল্লাহকে ভয় করার জন্য যথেষ্ট ইবাদত হলো রমজানের রোজা। এই রোজাধার যারা আল্লাহকে ভয় করে কিচ্ছু খাইলেন না, আল্লাহ পাক আপনাদেরকে দাওয়াত দিছে। যারা রোজাদার আল্লাহকে ভয় করে কিছু খান নাই, আপনারা আল্লাহর দাওয়াতি মেহমান হয়ে গেছেন। হাসরের ময়দানে বিচার আচারের আগে আল্লাহ আপনাদেরকে দাওয়াত করে খাওয়াবেন। সকলে বলুন আমিন। বাবার আসুন, যে নবীর উম্মত আমরা হয়েছি, এই নবী কেমন নবী? যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ সালাম পাঠ করতেছে। যেদিন কোনো সৃষ্টি দুরূদ সালাম পাঠ করবে না, দুনিয়া ধ্বংস, সেই দিনও আমার আল্লাহ এই নবীর উপর দুরূদ সালাম বন্ধ করবেন না। সেই নবীর উপর দুরূদ সালাম মদিনা পাঠাইতে রাজি আছেন? আসুন একটু দুরূদ সালাম মদিনা পাঠাইয়া। নবী সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম,
खालिक ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे बज में हिदायत पे लाखों सलाम। गौसे आजम इमामतों का वल्लों का, गौसे आजम इमामतों का वल्लों का, जलवाए शाने कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे बज में हिदायत पे लाखों सलाम। आता ये रसूल खाजेगा खाजा गरीबे नवाज, उस मोइनुद्दीन ओ मिल्लत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शमे बज में हिदायत पे लाखों सलाम। সবাই ডাক দেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। ও দুই নং মাইলের মাথার মা বোনেরা, ঘুম থেকে উঠো গো মা, কানটা পাইতা শুনো, মাহফিলের আখিরি মোনাজাত হইয়া যাইতেছে। মাগো 1 বছরের জন্য এই মাহফিল বিদায় নিতেছে। মাবুদ, রমজানের শেষ দিকে চলে আসছি। নবী উম্মতের জন্য যেই কোনো বেজুর রাত্রে সবে কদরের বাজেট করেছ গো আল্লাহ। আমরা আজকে 23 রমজানের বেজুর রাত্রে আমরা হাত বাড়াইলাম গো আল্লাহ। মাবুদ, যারা না খাইয়া সারাদিন কষ্ট করে রোজা রাখছে, লম্বা নামাজ তারাবি পড়ছে, সারাটা রাত্র কষ্ট করে মাহফিলের সময় দিয়েছে, এ রোজাদারগুলো হাত বাড়াইছে, এ হাত দেখলে তোমার মায়া লাগেনি গো আল্লাহ। প্রচন্ড রৌদ্রে যখন চাপ মারে, কিছু কিছু যুবক ছেলে না মসজিদে জোহরের নামাজ পড়ে বিছানায় শুয়ে যায়। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর পানির পিপাসায় কলিজা শুকাইয়া গেছে। পানির পিপাসায় কলিজা শুকাইয়া যায়, একটা রোজাও ভাঙলো না গো আল্লাহ। এই রোজাদার যে হাত বাড়াইলো, তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, এই রোজাদারের হাতগুলি কবুল করে মা বোনদেরকে সহ এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, রোজাদাররে মাফ না করলে আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? তুমি না বলেছো রমজানের 3 ভাগের মধ্যে মধ্যভাগ আমাদেরকে ক্ষমা দিবা। মধ্যভাগে যদি আমরা ক্ষমা না পায়া থাকি, আজকে বেজুর রাত্রে আমরা তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, তুমি তো বলছো আমরারে মাফ করে দিবা। তুমি যদি মাফ না করো আল্লাহ গো, তুমি যে কইছো, আমরা যদি প্রশ্ন করি জবাব তো দিতে পারবা না। দুনিয়ায় দেখি বাবার কাছে যদি বাবা সন্তান টাকা চাই, বাবা কয় কালকে দিব, কালকে ওইটা সন্তান ডাকে, আব্বু তুমি না বলছো আজকে টাকা দিবা, টাকা নাই, না কইও না, তুমি না বলছো আজকে দিবা, আব্বু মিথ্যা কথা কইও না, তুমি না নামাজ পড়ো, তুমি কইছো দিবা, আজকে দাও, নামাজ পড়ো, তুমি কথা ঠিক রাখো বাবা। সন্তান যদি বাবার কাছে এই বলে দাবি করতে পারে, প্রভু গো তুমি না তোমার বন্ধুর মুখ দিয়ে প্রচার করেছো রমজানে আমরারে মাফ করে দিবা, আমরা
যে মাফের জন্য হাত বাড়াইলাম, তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, তুমি দয়া করে আমরারে মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, মাফ যে চাইলাম তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছো, মনে মনে জিগান না, জীবনের গুনাহ মাফ করছো। কত গুনাহ করছি বাবা দেখে নাই, কত গুনাহ করছি মা দেখে নাই, কত গুনাহ করছি পুলিশ দেখে নাই, কত গুনাহ করছি ওসি সাহেব দেখে নাই। যদি দেখতো থানায় নিয়ে লটকাইয়া চাবুক দিয়া আঘাত করতো। মাবুদ, জীবনের কোনো অপরাধ পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছো তুমি আল্লাহ। সেই জন্য মাফের আশায় আল্লাহ আল্লাহ বলে ডাকলাম, তোমার কি মায়া লাগলো না? আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মাহে রমজানের বেজুর রাত্রে আমাদেরকে তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে উদ্ধার করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, মিল কারখানার এলাকা আল্লাহ গো, সকল মিল কারখানার শ্রমিক ভাইদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। মালিক ভাইদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ, এই রমজান মাস আসবে আসবে অপেক্ষায় ছিলাম। রমজান রে, তুমি বিদায় হইয়া যাইতেছো রে রমজান। তোমার কাছে অনুরোধ করি, হাসরের ময়দানে আমাদের পক্ষে সুপারিশ কইরো গো রমজান। আমরা যে আখিরি নবীর উম্মত, এই সাক্ষী তুমি দিও রে রমজান। মাবুদ, মাবুদ গো, আমাদের সকলকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। সকলকে তুমি ঘুমের ঘরে তোমার বন্ধুর স্বপ্ন যুগে জিয়ারত নসিব করে দিও গো আল্লাহ। তোমার বন্ধুর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আমাদের সবাইকে তুমি আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, মাহে রমজানের উসিলাই, সবে কদরের বেজুর রাত্রের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।